কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তা এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মানে 10:30 বেজে গেছে। আর ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর রূপক যাবে বাজারে, তার জন্য বাইক বার করেছে। আজকে সোমবার, যেহেতু নিরামিষ, তাই আমি বললাম সবজি টবজি সেইভাবে তোমাকে কিছু আনতে হবে না, তুমি একটু পনির নিয়ে আসো। পনির আনবে তো? হ্যাঁ। আর ছেলের বায়না আজকে ভেজিটেবিল ডাল খাবে আর ঝুড়ো আলু ভাজা। তা যাই হোক, আরেকটা জিনিস তোমাদের দেখাই। এই দেখো, এই যে ফ্রিজের যে বক্সটা কালকে রাত্রিবেলা তুলে রেখেছি। ঘরে তো রাখার সেইভাবে জায়গা নেই, তা এখন 10 দিন অবধি আমাকে এই বক্সটা রাখতে হবে। কোনো কারণে 10 দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, তখন এই বক্সটা করে রিটার্ন করার জন্য আমাদের মানে যারা এসছিল তারা বলে গেছে যে বক্সটা কিন্তু 10 দিন রেখে দেবেন। তা এই হচ্ছে এখন ঝামেলা। সকালবেলা একবার করে বার করতে হচ্ছে, আবার রাত্রিবেলা তুলে রাখতে হচ্ছে। তা যাই হোক, ও তো বাজারে যাবে আর আমি এখন ভেতরে যাব। যতটুকু যা কাজ আছে ঘরের টুকিটাকি সেগুলোকে সারবো। আর খানিক বাদে জলও চলে আসবে কলে, মানে 11টা বাজলেই জল চলে আসে। তার আগে জলের কিছু কাজ আছে, সেইগুলোও সেরে ফেলবো। আর এই তো আমার উঠোনের পরিস্থিতি, পাতা মানে প্রত্যেক দিন ঝাড় দিলেও, তাও যদিও 2 দিন ঝাড় দেওয়া হয়নি, 2 দিনে এই অবস্থা। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, এত বড় উঠোন রোজ দিন আমি ঝাড় দিতে পারি না, সময়ে সত্যি কথা হয়ে ওঠে না। কালকে তো আমি টাইমই পাইনি, কালকে তো ঘরের কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন ভেতরে যাই, তুমি বাজারে যাও। আর ফোনটা অবশ্যই নিয়ে যাবে, কারণ টুকিটাকি কিছু ভুল হয়ে গেলে তখন আমি ফোন করে বলতে পারবো। আচ্ছা, আর একটা জিনিস, এই যে এমার্জেন্সিটা, এটা তো সোলার, ঠিক আছে? এখন যদি আমি রোদ্রে রাখি, এটা কি চার্জ নেবে? জানি না, অনেকদিন ব্যবহার হয় না, রেখে দাও। সত্যি তাই, 2-3 বছর ধরে তো এমনিই পড়ে আছে। আমার তো মনে হয় ব্যাটারি বসে গেছে। রোদ্দুরে রেখে দাও, তাহলেই বোঝা যাবে। চার্জ হয় তাহলে কি হবে? ভালো জ্বালাবে, জ্বালাবো। আর সত্যি কথা, এটা দরকার পড়ে না, যেহেতু ঘরে ইনভার্টার রয়েছে, এই কারণে এটার দরকার পড়ে না। তবুও রেখে দিয়েছি। দেখো কত সুন্দর জিনিসটা, তাই না? তবু রোদ্দুরে রেখে দিই, বলো কোথায় রাখি বলো তো? রোদ্দুরই তো নেই, এমনি চার্জ হয়ে যাবে। এইখানটা রাখো, রোদ্দুর আছে অল্প। তারপর কেউ যদি হাতে করে নিয়ে গেলে নিয়ে যাবে, নিয়ে গেলে নিয়ে যাবে। না, এখানেই থাক, তুমি যাও, আর দেরি করো না, যাও। রূপক গেছিল পনির আনতে পনিরের দোকানে। পনিরের দোকান থেকে, মানে মিষ্টির দোকান থেকে কচুরি নিয়ে এসছে, গরম গরম কচুরি আর ছোলার ডাল। এই হচ্ছে আজকে টিফিন। আমি খুব রাগ করেছি, বললাম তুমি ছোলার ডাল কচুরি আনতে গেলে কেন, বাইরের খাবার? বলছে একদিন খাওয়াই যায়। আলা হ্যাঁ, ওই একদিন করেই আমার ঘরে যত গন্ডগোল। টেস্টটা কেমন? আরে গরম গরম ভাজলে ওরকম দেখলে লোভ সামলানো যায় নাকি? খেয়ে আসতে পারতে, একা ওরকম হয় নাকি? আমি খেয়ে আসবো, তোমাদের আসতে তোমার ছেলের জন্য নিয়ে আসতে। আর তুমি খাবে না, এটা হয় নাকি? এরকম অপরাধ করতে পারি না তো আমি। তুমি বেশি ভালো কাজও আমার জন্য করো না, অপরাধী করো, তাহলে আমি ভালো থাকবো। বাবা, দৌড়াদৌড়ি করছো তো? বললাম না দৌড়াতে হবে আমাকে, সেই কারণে দৌড়াচ্ছি। না দৌড়ে দৌড়ে কাজ করলে কত কাজ করে বলো তো? হবে হবে না। সবজিপাতি কেটে কুটে আবার তাতে রেহাই নেই, সেগুলোরে আবার ভাগে ভাগে গোছাও, গুছিয়ে জায়গায় জায়গায় রাখো। এই কড়াইশুঁটি আর বিনস একসাথে নিয়ে এসছে, এগুলোরে বাছতে হচ্ছে। লঙ্কার বোটা ছাড়াতে হবে। এদিকে লাউ কেটেছি, আমার জন্য একটু লাউ হবে, বেগুন ভাজা হবে, ভেজিটেবিল ডালের জন্য এই সবজিগুলো কেটেছি, কড়াইশুঁটি। ও ছেলে তো আবার আলু ঝুরি আলু ভাজা খাবে, সেটা আবার কাটা হয়নি, ওটা কাটতে হবে। ওখান থেকে আলু ঝুরিটা দাও তো। অর্ডার দিতে দেরি, আসতে দেরি নেই, খুব ফাস্ট সার্ভিস। থ্যাংক ইউ। একটু নিচে দিকে হাত দিন। আচ্ছা ঠিক আছে। দেখি সব গুছিয়ে অর্ডার করেছো কিনা, কারণ আমি যা যা বলেছি দেখিনি একবার। তোমাকে আমি এইসব কথাগুলো বলো না, আমি তোমাকে দেখিয়েই করেছি অর্ডার। না আমি দেখিনি, আমি শুনেছি, মানে আমি বলেছি, তুমি ওগুলো আবার বলে বলে করেছো। দেখি ঠিকঠাক করেছো কিনা। এটা আমি বলিনি, এইটা আমি বলেছি হলুদ, এইটা আমি বলেছি চিনি, এটা বলেছি তেল,
কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা বলেছি, আচ্ছা ধনিয়ার গুঁড়ো এটা বলেছি, ভীম লিকুইড বলেছি। আচ্ছা আর একটা জিনিস বলেছিলাম, দারচিনি, এলাচ, গোলমরিচ, গোটা গোলমরিচ। ওগুলো লুজ আনবো, ওগুলো প্যাকেট অত এনে লাভ নেই, ওগুলো আমি লুজ এনে দেবো তোমাকে লোকাল মুদিখানা দোকান থেকে। ঠিকঠাক আনতে পারো না। ফাইন ফাইন দাও, 500 টাকা ফাইন দাও। ফাইন দাও। তাহলে কতক্ষণ লাগলো আমি বাজারে গিয়ে এগুলো আনতে? কম করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লাগতো। সত্যি তাই, কি ফাস্ট ডেলিভারি, মানে 10 মিনিটও হয়নি অর্ডার, মানে মেসেজ ঢুকতে না ঢুকতে লোক এসে জিনিস দিয়ে গেল। কি অবস্থা, দিনকাল কোথায় চলে গেছে সত্যি। আধুনিক যুগ এর জন্যই বলে। আসলে কিছু করার নেই, এই ব্যস্ততার যুগে মানুষ সত্যি মানে কাজ বাজে এত ব্যস্ত থাকে, যারা অফিস কাছারিতে যায় সারা দিনই হয়তো অফিসের বাইরের কাজে ব্যস্ত থাকে, তাদের জন্য খুবই সুবিধে। রান্না প্রায় হয়ে গেছে, বেগুনটা ভাজলেই হয়ে যাবে। এই দেখো ছেলের পছন্দ অনুযায়ী ঝুড়ো আলু ভাজা আর বেগুন ভাজা, ভেজিটেবিল ডালটা আর ভাতটা ঘরে রেখে এসেছি, শুধু বেগুনটা ভাজলেই হয়ে যাবে। যদিও অনেকটাই বেলা হয়েছে, এই গ্যাস ফ্যাসগুলো পরিষ্কার করে তারপর আমি স্নানে যেতে পারবো। যদিও সব কাজটাই হয়ে গেছে, সব কাজটা এভরিথিং। দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, আর অন্যদিনের মতন আজকেও বেলা হয়ে গেছে। তা যাই হোক, পাতে রয়েছে, রূপকের পাতে দেখো কিঞ্চিত মাত্র লাউ ঘন্ট, বেগুন ভাজাটা মাঝখান থেকে পুরো ফাঁকা হয়ে গেছে, বেশি পাতলা হয়ে গেছে বেগুন ভাজাটা, সাথে স্যালাড আর ঝুড়ো আলু ভাজা। তোমাকে কি ডাল দেবো না লাউ দিয়ে আগে? ডাল দিয়ে দাও, কিন্তু লাউ দিয়ে আগে খেয়ে নিতে পারতে। আচ্ছা ঠিক আছে, তাহলে লাউ দিয়ে খেয়ে নিচ্ছি। বাহ, ডালটা তো একদম ভেজিটেবিলে ভরিয়ে দিয়েছো। হ্যাঁ ভেজিটেবিল ডাল, যদি ভেজিটেবিলেই না ভরা থাকে তাহলে আর কি ডাল হলো। নাও নাও নাও, শুরু করো। পুজোর প্রসাদ খাচ্ছি। তোমার নাকি মিষ্টি খাওয়া বারণ? পুজোর প্রসাদ খাওয়া বারণ না, তোমারটা ঘরে রয়েছে, যাও। আমার দিকের ভাবে তাকিয়ে থাকবে না, মনে হচ্ছে লোভ দিচ্ছ, পেট খারাপ হবে না। বয়ে গেছে আমার লোভ দিতে। মানুষটা ভালো, ভালো ভালো জিনিসই আমি আনি। যাই তো, ভালো জিনিস আনো, কিন্তু মানুষটা ভালো। একটা জিনিস কি তুমি খেয়াল করেছো? কি? এবছর দেখো আম গাছে প্রচুর বোল এসছে, দেখা যাচ্ছে। কুয়াশা যেন না পড়ে, কুয়াশা পড়লেই বোলগুলো সব নষ্ট হয়ে যাবে। গেল বছরও কিন্তু বোল এসেছিল, মনে করে দেখো, প্রচুর বোল এসছে। প্রচুর। এক বছর আম হয়, এক বছর আম হয় না। গত বছর হয়নি, এবছর হবে। এই গাছটার এইরকমই নিয়ম, এক বছর প্রচুর ফলন হয় আর এক বছর হয় না। দেখা যাক এবার কতটা ফলন হয়, কারণ বোল আসলেই যে সব বললে আম হবে এমনটা কিন্তু নয়। বহুদিন বাদে একটু হালকা ফুলকা টাচ আপ দিয়েছিলাম কয়েকটা ভিডিও বানানোর জন্য, তার মাঝে অনেকটা সময় কেটে গেছে, মানে সেই দুপুরের পর থেকে তোমাদের সামনে আর আসতে পারিনি, কারণ মাথা থেকেই আউট হয়ে গেছে ব্লগ বানাতে হবে। তা এখন এগুলোকে রিমুভ করব। এখনও খাওয়া হয়নি, এখন ঘড়িতে বাজে 11:15। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে অলরেডি বিছানা নিয়ে নিয়েছে, মশারি ফশারি টানিয়ে নিয়েছে, নিজের বিছানা নিজেই করে নেয়। সত্যি কথা বলতে গেলে আমাদের করে দিতে হয় না, গুড বয় আর কি। যাই হোক, তা এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি। বাবারে নাকচুইটা বলতেই পারছি না। তা এই মুখ টুক পরিষ্কার টরিষ্কার করে তারপরে খাবো, ঘরে বিছানা করব, তারপরে শোবো। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। ভালো লাগলে একটা লাইক করে দিয়েছো। টাটা, শুভরাত্রি।